আজকে বানিয়েছিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি গোবি। তো চলো প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়ে তার মতন পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে 2 থেকে 4 মিনিট একটুখানি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার কারণটা হলো যাতে কপির একটা গন্ধ থাকে সেটাও যেন কেটে যায়, আর কপিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে ভাজার সময় সুবিধা হয়। 2-4 মিনিট বাদে ফুলকপিগুলোকে এরকম ঝাঁঝরি হাতা করে কড়া থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব একটা বাটিতে। অন্য একটা বাটিতে 2 টেবিল স্পুন দিয়েছিলাম বেসন, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, স্বাদ মতন নুন এবং হালকা ঝালের জন্য অল্প সামান্য একটু গোলমরিচ দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোর মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো। দিয়ে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে কপিগুলোকে ওই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেবো যেন কপিগুলো ভেঙে না যায়। তারপর ওই কড়াইতেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি তেলটা গরম হয়ে গেলে আঁচটা একদম সিমে করে দিতে হবে। দিয়ে ফুলকপিগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে তারপর গ্যাসের আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে মোটামুটি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে ফেলতে হবে। খুব লাল করার দরকার নেই, হালকা একটু ব্রাউন করে ভাজলেই হবে। তো কপিগুলো ভাজা হয়ে গেলে তারপর কপিগুলোকে একটু এপিট ওপিট করে নিয়ে একটা জায়গায় তুলে নেব। এই সেম প্রসেসে আমি সব কপিগুলোই ভেজে নিয়েছিলাম। কপিগুলো ভাজা হতে হতে এদিকে আমি সবজিগুলো রেডি করে নিয়েছিলাম। এখানে চপড করা রসুন, সরু সরু লম্বা লম্বা করে কাটা লঙ্কা, চপড করা আদা, ধনেপাতা কুচি, চৌকো চৌকো করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। আর একটা বাটিতে একটা সস রেডি করে নিয়েছিলাম। পরিমাণ মতন টমেটো সস, পরিমাণ মতন সয়া সস। এটা হালকা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। তো তারপর কপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলটাতেই প্রথমে দিয়ে দিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা। তো সেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম। সেটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর একটু সামান্য নুন দিয়ে এটাকে ভেজেছিলাম। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চপড করে রাখা রসুন এবং চপড করে রাখা আদা। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই জল দিয়ে গুলে রাখা সসটা। তো এরপর দিয়ে দেবো এর মধ্যে টেস্টের জন্য যে যা টেস্ট মতন দেবে চিনি, নুন এবং গোলমরিচ। তো এটা দিয়ে এটাকে আবার একটু ভালো করে এদিক ওদিক করে নিয়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে ভেজে রাখা যে ফুলকপিগুলো ভেজেছিলাম সেই ফুলকপিগুলো। তো সেগুলো দিয়ে এটার সঙ্গে সসটাকে আর এই পেঁয়াজ ক্যাপসিকাম এই সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে আবারও তারপর দিয়ে দিলাম জল এবং আরেকটা বাটিতে ওই 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে এটা একটা ব্যাটারের মতন গুলে নিয়েছিলাম। এবং ঝোলটা ফুটে যাওয়ার পর এই ব্যাটারটা ঝোলটার মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে কেটে রাখা ধনেপাতাগুলো ওপর থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টেস্ট করে নেবে যে নুন আর চিনিটা ঠিক আছে কি না। তো সব ঠিক থাকলে গরম গরম সার্ভ করে দিতে পারো রুটি, পরোটা, লুচি, যে কোনো ধরনের ফ্রাইড রাইস, চাউমিন সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। বাড়ির সবাই তো খেয়ে বললো দারুণ হয়েছে, পুরো হোটেলের মতন।